গুড মর্নিং। ব্লগের শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024-এর প্রত্যেকটা দিন তোমাদের খুব ভালো কাটুক। আজকে আমার জীবনের খুব বিশেষ একটা দিন, সেই জন্য কয়েকদিন ধরেই আমি বেশ এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনই কিছু লেভেল বা স্তরের সমষ্টি। জীবনে এমন কিছু ফেজ আসে যা আমাদেরকে সেই লেভেলগুলোর দিকে আস্তে আস্তে করে এক পা করে এগিয়ে নিয়ে যায়। আর সেই ফেজগুলো আসলে জীবনটা টোটালি বদলে যায়, আর আমিও তার ব্যতিক্রম নই। তো আর কিছুদিনের মধ্যে সেই রকম একটা লেভেলে আমিও পা দিতে চলেছি, আর সেই জন্যই এই 2024 সালটা আমার কাছে খুব স্পেশাল। কথায় আছে না, দিল্লি কা লাড্ডু जो খায়া वो পস্তায়া और जो না খায়া वो भी পস্তায়া। এটা কিসের ক্ষেত্রে বলা হয় জানো তো? বিয়ের ক্ষেত্রে। না একদমই জোকস পার্ট, বিয়ে হচ্ছে খুব পবিত্র একটা জিনিস। তো আমিও সেই বিবাহ বন্ধনে আর কিছু দিনের মধ্যেই আবদ্ধ হতে চলেছি। আজকের দিনটা আমার কাছে স্পেশাল এই কারণেই যে আজকে আমার প্রথম আইবুড়ো ভাত। শুধু আমার নয়, আমার আর শর্মিষ্ঠার দুজনেরই কিন্তু একসাথে। আমাদের আরেক বান্ধবী পূর্বাশার বাড়ি। আর আমার এক্সাইটমেন্ট যেটার জন্য আরো বেশি, সেটা হচ্ছে আমার বান্ধবী শর্মিষ্ঠা আর আমার কিন্তু পরপরই বিয়ে আর কি। তো সেই জন্য আমাদের দুজনকেই পূর্বাশার বাড়ির থেকে আজকে আইবুড়ো ভাত দিচ্ছে। তো সেই জন্য সেখানে যাবো বলেই রেডি হয়েছি। আইবুড়ো ভাতের ব্যাপার বুঝতেই পারছো, শাড়ি ছাড়া তো হয় না। তো সেই জন্য মায়ের এই শাড়িটা পরেছি, আর একটু হালকা ফুলকে আমি সেজে নিয়েছি। 12:20 প্রায় বেজে গেছে, আর আমি চুলটাকে আটকে নিলাম। শর্মিষ্ঠা আমাকে কল করলো বেরোনোর জন্য। তো চলো ওখানে যাই আগে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু এসে গেছি, ঠিক আছে? এই যে আমি, এই যে আরেকজন, আর আরেকজনকে দেখো। একে কিন্তু আমাদের রান্না করার জন্য ভাড়া করে আনা হয়েছে। হ্যাঁ রে, তুই কি সিমলায় গেছিলি? আমি যাবো ভাবছি। সিরিয়াসলি পূর্বাশার এই ঘরে বসে আমি ভাবছি যে এখানে কত আড্ডা দিয়েছি। তখন ভেবেছি দুজন মিলে আজকে একসাথে আইবুড়ো ভাত খাবো পূর্বাশাদের বাড়িতে। ভাবাই যায় না। হয়েছে তোর মেকআপ করা? কোনো মেকআপ তো দেখতেই পাচ্ছি না চোখে। এতক্ষণ কি করলি তাহলে তুই? এই আচ্ছা, আমার তো এটা প্রথম আইবুড়ো ভাত। শর্মিষ্ঠার কত নম্বর? 4টে আজকে নিয়ে আমার। এইবার ঠিকঠাক লাগছে। বন্ধুরা শাড়ি পরেছে আর তুমি নাইটি পরে বসেছিলে। তোমারও উচিত শাড়ি পরা। তোমার বলেছিলাম আমি ওকে, জানি শাড়ি পরার কথা। আসুন আপনারা, চলুন খেয়ে নেবেন। চলুন, খেয়ে আমাকে উদ্ধার করুন। আশীর্বাদ ছাড়া যেহেতু কখনোই আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয় না, তাই প্রথম শুরুটা বড়মাই করেছিল। তারপরে একে একে জেঠু, কাকিমা, দাদা, বৌদি সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করার পরে তারপর আমরা খাওয়া স্টার্ট করেছিলাম। বাড়ির সবাই মিলে এত যত্ন করে, এত ভালোবেসে পুরো আইবুড়ো ভাতের আয়োজনটা করেছিল, এবং তাতে সবাই মিলে যেভাবে পার্টিসিপেট করেছে, আমার এই প্রথম আইবুড়ো ভাতটা সারা জীবন মনে থাকবে। আর এই বিষয়টায় হয়তো শর্মিষ্ঠাও আমার সাথে একমতই হবে। আর এই যে এত চব্য-চস্য লেজ্জ পেয়েও খাবার দেখতে পাচ্ছ, এগুলোতে যে কতটা যত্ন এবং ভালোবাসা ছিল সেটা কিন্তু খাবারটা মুখে দেওয়ার পরেই বুঝতে পেরেছি। ভালোবাসা এবং যত্নে খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে গিয়েছিল। বাহ, আমাদেরকে খেতে বসিয়ে দেখো, অপূর্ব অপূর্ব কিছু। মানে তুই নিমন্ত্রণ করে ডেকে খাওয়ার সুযোগে এরম ভাবে ঘুমিয়ে পড়লি? ছি ছি ছি, কিছু বল ওকে। কিছু বলার নেই। বাড়ির মানুষ, গুরুজনরা আমাদের পাশে বসে আছে, আর ওকে দেখো এইরকম অবস্থা তোর। লেপটা গরম করছি, মশা ধুপটুপ জ্বালা, আমি আর পাচ্ছি না। তাই বলে নিজেও তো শুয়ে পড়েছিস, সেটা বল। বল করছি শুয়ে শুয়ে, কি বলবো না। প্রচুর ভরপেটটা খাওয়া হয়েছে বুঝলে তো। আমি তো আর নড়তে পারছি না। পূর্বাশা আমাকে ক্রেনে করে তুলে আনলো। তো যাই হোক, একটু চেঞ্জ করে একদম নিজেদের ড্রেস আপে চলে এসেছি। শাড়ি পরে আর থাকা যাচ্ছিল না। আর খাবারগুলো প্রত্যেকটা জাস্ট দারুণ হয়েছিল। কিন্তু তোমাদের সাথে কারোরই আলাপ করানো হলো না। তো এখন আমরা একটু বন্ধুরা গল্প সল্প করি। আর এই যে বিছানা করে রেখেছে একদম সুন্দর করে, এখানে একটু টান টান হবো। বিকেলে যাওয়ার আগে তোমাদের সাথে সবার আলাপ করিয়ে দেবো। আমার সাথে সাথে ইনিও ফ্রেশ হয়েছে, ভালো লাগছে এখন। খুব গা গোলাচ্ছে তো? না, মুখে কিছু মাখি। কিছু বল, আজকে তো কিছু বলা উচিত। আপাতত শুয়ে পড়ে ঘুমিয়ে পড়, তারপরে উঠে ভাবছি একটা কথা। আমরা এসেছি, এখন ঘুমাবে, যেখানে আমরা কদিন পর চলে যাব। কোনো কথা হলো এটা? আছে। আরে ঘুমাবো। আবার আমরা খাওয়া শেষ হয়নি, এসে ঘুম এসে শুয়ে পড়েছে। তোমরা ভাবো, খাই জন্যই ব্যবস্থা করছিলাম মশার ধূপ জ্বালিয়ে।
যাই হোক, আমরা এখন একটুখানি এই লেপের তলায় ঢুকে একটুখানি গল্প সল্প করি, আড্ডা মারি, কারণ এরপরে এই 3 জনের আড্ডাটা আবার কবে হবে জানি না। বিয়ের সময় তো আড্ডা হবে না, যাই হোক, তাই না? তখন গোলযোগ হবে। হ্যাঁ সত্যি, শর্মিষ্ঠা যেটা করলো সেটা কি উচিত বলে তুই মনে করিস? একদমই নয়, কিন্তু কিছু বলার নেই, এখন কদিন পরে চলে যাবে তো। কিচ্ছু বলার নেই, আমি তো আর কিছু বলবোই না। এক মাঘে শীত যায় না, তুই মনে রাখিস। তুই কথা দিয়ে কথা না রেখে চলে যাচ্ছিস বন্ধুদের ছেড়ে, ঠিক আছে? মনে রাখবো। শর্মিষ্ঠা চলে গেছে আর আমি এবার চলে যাচ্ছি, কিন্তু কারোর সাথেই তো আলাপ করানো হয়নি। এই দেখো জেঠুকে আমি দাঁড় করিয়ে রেখেছি যে বেরোবে না, আমি আগে দেখাবো। নাও বলো এবার হ্যালোটা। হ্যালো। আর ওই দেখো কাকিমা, আর এই যে বড় মা, এই তো বড় মা। আর ওই দেখো পেছনে একজন বসে আছে যে লজ্জা পাচ্ছে সকাল থেকে। নে একটু হাত দেখি হ্যালো কর, একটু কর। কি লজ্জা পাচ্ছে না, ঠিক আছে ও লজ্জা পাচ্ছে। আর এই মাঝখানের মেয়েটাকে তো তোমরা চেনো না। চলো ঠিক আছে, সবাই টাটা। আরো একটা পুচকি আছে, বৌদি দাদা, ওরা সবাই এখন রেস্ট করছে, তো আমি এখনই বেরিয়ে যাচ্ছি, এই জন্য আর দেখা হবে না। চল টাটা। টাটা। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আবার মার সাথে একটু বেরিয়েছিলাম, কিছু জিনিস কেনাকাটার ছিল। তো আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কাটলো, সবার সাথে খুব আনন্দে কাটলো, মজায় কাটলো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।